শীতের মাঝেই ফের একবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামী মঙ্গলবার বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের এক দফায় কনকনে ঠান্ডার মাঝেই বৃষ্টির আশঙ্কা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 5ই জানুয়ারি রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের বৃষ্টি হতে চলেছে বাংলার বেশ কয়েকটি জেলাতে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব যে আগামী মঙ্গলবার অর্থাৎ 7 তারিখ বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কোন জেলাগুলিতে হবে হালকা মাঝারি বৃষ্টি, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি দেখে নেব যে পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা কোথায় কত বাড়তে চলেছে, আবার কবে কনকনে ঠান্ডা ফিরবে, এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে। সেখান থেকে দেখা যাচ্ছে, দেখুন, একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই প্রবেশ করেছে উত্তর ভারতের জম্মু কাশ্মীরে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা গতকাল রাত্রেই প্রবেশ করেছে, এর জেরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে রাজস্থান সংলগ্ন এলাকায়। এর প্রভাবে কি হচ্ছে না, তাপমাত্রা ইতিমধ্যেই বিভিন্ন জেলাতে বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। কেননা এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে রাজস্থান সংলগ্ন এলাকায়, এখানেই উত্তরের হাওয়াটা কেন্দ্রীভূত হয়ে পড়ছে, যেটা বাংলার দিকে সরাসরি নেমে আসতে পারছে না, যার কারণে তাপমাত্রা আর সেভাবে নামছে না। এবং এই মুহূর্তে যে উত্তরের হাওয়াটা বাংলার উপর দিয়ে বইছে, সেই উত্তরের হাওয়াটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, দেখুন, বিহার এবং ঝাড়খণ্ডের উপর থেকে বয়ে আসছে। অর্থাৎ এর যে উৎপত্তি স্থল এই মুহূর্তে ঠান্ডা হাওয়ার, সেটা কিন্তু বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর থেকে আসে, যার কারণে এই হাওয়াতে তেমন ঠান্ডা বিশেষ নেই, যার ফলে তাপমাত্রা সেভাবে নামাতে পারছে না এই হাওয়া। যতক্ষণ না উত্তরের হাওয়া এই উত্তর ভারত থেকে নেমে আসবে, ততক্ষণ কনকনে ঠান্ডা ফিরবে না। এবং এই পশ্চিমী ঝঞ্ঝা আগামী 8 তারিখ পর্যন্ত, 7-8 তারিখ পর্যন্ত এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরের হাওয়া কিন্তু বাধাপ্রাপ্ত হতে থাকবে, যার ফলে আগামী 8 তারিখ বুধবার পর্যন্ত তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা বিভিন্ন জেলায় 2 থেকে 3 ডিগ্রি, কোথাও কোথাও 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। এবং যে শীতের আমেজটা উপভোগ হচ্ছিল, সেই শীতের আমেজ কিন্তু থাকবে না আগামী কয়েকদিন। তো এই রয়েছে তাপমাত্রা আপডেট। তবে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা যখন পাহাড়ি এলাকা হয়ে নেমে আসবে পূর্ব দিকে, এর ফলে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যসহ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, বিহারের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে তুষারপাত হবে আগামী 7 তারিখ এবং 8 তারিখ, এই দিনগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজকে কিন্তু রবিবার, আজকে সারাদিন আবহাওয়া পরিষ্কারই থাকবে, যদিও তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন উভয় তাপমাত্রায় বাড়বে। এবং এই তাপমাত্রা আগামী বুধবার পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টি আজকে কোথাও হচ্ছে না রবিবার, সারাদিন আবহাওয়া পরিষ্কার থাকবে, শুকনো আবহাওয়া থাকবে। আগামীকাল সোমবারেও আবহাওয়া পরিষ্কারই থাকবে, বৃষ্টি কোথাও নেই। তবে মঙ্গলবার দিন থেকে বৃষ্টি হবে 7 তারিখ থেকে। আগামী জানুয়ারির 7 তারিখ বৃষ্টি হচ্ছে, দেখুন, দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কা রয়েছে, শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টি রয়েছে, উত্তর দিনাজপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবে। কিছুটা আলিপুরদুয়ার এবং সংলগ্ন এলাকায় মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হবে। মেঘালয়, আসামেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি বাংলাদেশের সিলেট বিভাগে হবে। এবং এদিকে বিহারের বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে আগামী 7 তারিখ। দক্ষিণবঙ্গের বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকায় আগামী 7 তারিখ ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে, যদিও সম্ভাবনা খুবই কম, তবে বৃষ্টি হলেও হতে পারে এই দুটি জেলাতে।
তবে 7 তারিখের পর থেকে ফের আবহাওয়াতে আবারও মুড পরিবর্তন হবে, কেননা আগামী 7 তারিখ যেই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে যাবে, এর প্রভাবে উত্তরে হাওয়া আবারও নামতে শুরু করবে। উত্তরে হাওয়া যে কনকনে ঠান্ডা হাওয়া, সেটা কিন্তু আবার নামতে থাকবে। ফলে আগামী 7 তারিখের পর থেকে উত্তরে হাওয়া জোরদার হবে, বাংলার দিকে হাওয়া নেমে আসবে। ফলে হু হু করে তাপমাত্রা নামতে থাকবে এবং আগামী 7 তারিখ থেকে মোটামুটি আগামী 10 তারিখ পর্যন্ত বা আগামী 15ই জানুয়ারি পর্যন্ত কনকনে ঠান্ডার একটা স্পেল চলবে, যাকে বলা হয় হাড় কাঁপুনি দিয়ে ঠান্ডা। সেই রকম ঠান্ডা আসতে চলেছে এই পর্বে। এই মরশুমের সবথেকে কনকনে ঠান্ডা এই পরবর্তী যে মরশুম আসছে বা পিরিয়ড আসছে ঠান্ডার, এই সময় করে আগামী বুধবার থেকে শুরু করে পরবর্তী বুধবারের মধ্যে, এই সময়ের মধ্যে একটানা ঠান্ডার পর্ব চলতে পারে। তেমনই কিন্তু এই মুহূর্তের আপডেট, অর্থাৎ একটানা ঠান্ডার স্পেল আসছে বাংলাতে এবং বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান সংলগ্ন মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, এই জেলাগুলিতে কার্যত শৈত্যপ্রবাহ চলবে, এমনই কিন্তু এই মুহূর্তের আপডেট। তবে আগামী 15 জানুয়ারির মধ্যে তেমন কোনো শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা বা ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, তেমন কোনো দুর্যোগের আশঙ্কা নেই বা ভালো রকম বৃষ্টির তেমন কোনো আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আগামী 10 দিন বাংলায় তেমনভাবে কোনো দুর্যোগের আশঙ্কা নেই। প্রবলভাবে বৃষ্টি বা কোনো নিম্নচাপের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিছু কিছু নিম্নচাপ তৈরি হবে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের এই সমস্ত এলাকায়, যেগুলি সরাসরি পশ্চিম দিকে সরে আরব সাগরে প্রবেশ করছে, যদিও সেগুলি উত্তর দিকে এগিয়ে আসবে না, এমনই কিন্তু সম্ভাবনা। সব মিলিয়ে আগামী 15 জানুয়ারি পর্যন্ত কী হবে না, আবহাওয়া একই রকম থাকতে চলেছে, মাঝে মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে, তবে বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন নেই। তো আসুন এবার আমরা দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রা, কেননা আজকে বিভিন্ন জেলার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দিনের এবং রাত্রের তাপমাত্রা উভয় বাড়বে, ফলে শীতের আমেজটা আগামী বুধবার পর্যন্ত বাংলা থেকে উধাও হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। যদি ঠান্ডা থাকবে আমেজ, তবে সেভাবে কড়া ঠান্ডা কিন্তু দেখতে পাওয়া যাবে না। তো আসুন এবার দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রার আপডেট। বহরমপুরে 22.2 সর্বোচ্চ এবং 10.6 সর্বনিম্ন। বাঁকুড়া তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ 22.3 এবং সর্বনিম্ন 11.7 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.4 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 15.5 এবং সর্বনিম্ন 6.3 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে 23.9 সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা ভোরে রেকর্ড হয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস। দীঘাতে 24.2 এবং সর্বনিম্ন 12.7 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে 27.9 সর্বোচ্চ এবং 11.1 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজকে আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 21.8 এবং সর্বনিম্ন 14.4। হাওড়াতে 21 ডিগ্রি সর্বোচ্চ এবং 12 ডিগ্রি সর্বনিম্ন। সল্টলেকে 23.1 সর্বোচ্চ এবং 14.3 সর্বনিম্ন। মালদাতে 22.4 সর্বোচ্চ তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে এবং সর্বনিম্ন 13.4 ডিগ্রি। নদিয়ার কৃষ্ণনগরে 22.4 সর্বোচ্চ এবং 11.2 সর্বনিম্ন। আর এদিকে পুরুলিয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 23.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা এখন অবধি পাওয়া যায়নি আজ পুরুলিয়ার তাপমাত্রা। আর শান্তিনিকেতন বোলপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 21.8 এবং সর্বনিম্ন 11.9 ডিগ্রি সেলসিয়াস।